দেশের বেশ কিছু জনপ্রিয় গাড়ি আছে, তার ভিতরে এলিয়ন হচ্ছে একটা বেস্ট গাড়ি, যেটা মাটি কামড়ায় চলে। মাঠগার্ড থেকে সামনের ফ্রন্টের ডোর, রিয়ার মাঠগার্ড একেবারেই ওভার ফ্রেশ, আনটাচ অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো এগুলাতেও কিন্তু রিক্সার এক্সেলের ধাক্কাও লাগেনি। রিক্সার এক্সেলের ধাক্কাও যদি এখানে লাগে, তাও এতটুকু বসে গেলে এই ঝুড়ি কাইটা যাবে। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাইয়া। আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে দেখাবো আমাদের দেশের বেশ কিছু জনপ্রিয় গাড়ি আছে, তার ভিতরে এলিয়ন হচ্ছে একটা বেস্ট গাড়ি, যেটা মাটি কামড়ায় চলে। ওইটাই দেখাবো। 2014 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, টয়োটা এলিয়ন রেড ওয়াইন কালারের গাড়িটা। খুবই চমৎকার। গাড়িটার ফ্রন্টে আছে প্রজেকশন হেডলাইট, আর এখানে গ্রিলটাও সুন্দর, এটা নিউ শেপের। দেখেন নাম্বার প্লেট ফ্রেশ আছে, বনেট, বাম্পার, তারপরে গ্রিল, মাঠগার্ড। ফ্রন্ট সাইডে গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাইয়া। আর ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথে অরিজিনালটা আছে, এখনও চেঞ্জ হয়নি, যেহেতু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর সামনের মাঠগার্ড থেকে সামনের ফ্রন্টের ডোর, রিয়ার মাঠগার্ড একেবারেই ওভার ফ্রেশ, আনটাচ অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো এগুলাতেও কিন্তু রিক্সার এক্সেলের ধাক্কাও লাগেনি। রিক্সার এক্সেলের ধাক্কাও যদি এখানে লাগে, তাও এতটুকু বসে গেলে এই ঝুড়ি কাইটা যাবে, তাও কিন্তু নাই। এখানে আছে অরিজিনাল কালারের কিন্তু। আর ডোর প্যানেল থেকে শুরু করে সব কিছু আপ টু ডেট। আর সিট কভার লাগানো আছে, দেখেন নিউ শেপের সিট কভার, 20-এর মডেলের সিট কভার। উডেনটাও সুন্দর আছে অ্যান্ড্রয়েড সেট, তারপরে এসি সিস্টেম টাচ আছে, স্টিয়ারিং ক্রুজ। হ্যাঁ, খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা। মডেল ইয়ারটা মেবি বলা 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন ভাইয়া। 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন। এখানে এলিয়নের শো আছে, আর এটাতে কিন্তু হ্যান্ডরেস্টও আছে, এই যে হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার আছে। মডেল 14, এলিয়ন, রেজিস্ট্রেশন 18, সিসি 1500। পিছনের নাম্বার প্লেটটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। পিছন সাইডেও এটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাইয়া, একেবারে পিছন সাইডে কিন্তু আনটাচ। আমি খুলে দেখাচ্ছি, তেলের গাড়ি, একবারে ফুল অকটেন, এখানে এই যে জাপানের জয়েন্টগুলো দেখেন, এই পাশ দুইটাই কিন্তু ফ্রেশ আছে। ব্যাকডালার কম্বলটাও ফ্রেশ, ব্যাকডালার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর চেসিসও ফ্রেশ, দেখেন খুবই সুন্দর গাড়িটা। রিয়ার উইন্ডশিল্ড গ্লাসটাও গাড়ির সাথেটাই আছে, অরিজিনাল, চেঞ্জ হয়নি। এই পাশের দরজা, পিছনের দরজাটা ফ্রেশ আছে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সামনের দরজার প্যাড থেকে শুরু করে সামনের দরজার উপরে হচ্ছে অত্যাচারটা বেশি যায়। সামনের দরজার প্যাডটাও দেখেন এখন পর্যন্ত ফ্রেশ। এখানে ডোর প্যাডে বিস্কিটের কম্বিনেশন আছে। আর এখানে যে স্টিয়ারিংয়ের ক্রুজ আছে, অ্যান্ড্রয়েড আছে, এসি টাচ। মানে 13-14 মডেলের হচ্ছে এলিয়নটা আবার একটু অন্যরকম, ভিন্ন রকম করছে এই দুইটা মডেল। 13-14 এটার ইন্টেরিয়রটা একটু অন্যরকম। আমি একটু চকলেট টাইপের, হ্যাঁ একটু চকলেট টাইপের, এই যে একটু চকলেট টাইপের ইঞ্জিনটা দেখা দিচ্ছে। সামনের হেডলাইট দেখেন, প্রজেকশন হেডলাইট 100% অরিজিনাল গাড়ির সাথে প্রজেকশন হেডলাইট। এখন বলতে পারেন যে এই গ্রেডের গাড়িতে প্রজেকশন হেডলাইটটা এটা একটু আপগ্রেডের কারণে কিন্তু প্রজেকশন, কারণ ফ্রন্টে প্রজেকশন, এটাতে কিন্তু হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার আছে ভিতরে, রাইট। হ্যাঁ, এই কারণেই কিন্তু এটা প্রজেকশন দিছে। কি হলো, এই দেখেন ফ্রন্টের মাসেল ওয়াশ পলিশ ছাড়া গাড়ি, কিন্তু ফ্রন্টের মাসেল থেকে শুরু করে সব কিছু আপ টু ডেট। এই বনেট হিটপ্রুফটা ফ্রেশ, অরিজিনাল গাড়ির সাথেটা আছে এখনো। 1500 সিসি সিবিটি গিয়ার, এটা গিয়ার, ইঞ্জিন, এসি কন্ডিশন গাড়ির সাথেটা আছে এখনো। ইঞ্জিন কম্প্রেশন পাবে, এটার ইঞ্জিন কম্প্রেশন পাবে প্রায় 70% মতো পাবে ইঞ্জিন কম্প্রেশন। এটা প্রাইসটা কেমন পড়বে? 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, টয়োটা এলিয়ন লিমিটেড ভার্সনের গাড়ি। টয়োটা এলিয়ন লিমিটেড ভার্সনের গাড়ি, এই কারণে প্রজেকশন হেডলাইট, তারপরে হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার, এসি টাচ। আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 25,50,000 টাকা। 25-50 আস্কিং? 25-50 আস্কিং, আসলে কিছুটা সম্মান আছে ইনশাআল্লাহ। শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 250 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রুলিং মিল মোড়, বটতলা, জাহিনজারা ফটোমোবাইলস। বিশাল বড় একটা শোরুম। আর প্রায় অলওয়েজ আপনারা 15 থেকে 20টা গাড়ির কালেকশন পাবে। আর আমার কাছে মধ্যবিত্তদের জন্য সমস্ত গাড়ি আছে আমার কাছে, যা চাই মধ্যবিত্তদের তাই আছে আমার কাছে। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ।